হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আমি অনিন্দিতাস ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। সকাল সকাল রান্নাঘরে চলে এসেছি। কালকে দুধ ছিল অনেকটা, সেটা আগে জাল দিয়ে নিচ্ছে, আর এদিকে ভাত বসিয়েছি। আর কি হবে বলো তো? ছোলা কচুর তরকারি হবে। কচুটাকে আমি আগে ভালো করে কেটে নেব, তার আগে এগুলো খেয়ে নেব। বাবান সোনা উঠে পড়েছে, চলো আগে আমিও একটু দুধ আর কর্নফ্লেক্স খাবো আজকে ভাবছি সকালে, আর বাবান সোনাকেও দুধ কর্নফ্লেক্স দিয়ে দেবো। বড়মশাই তো দুধ বিস্কিট খেয়েছি সকালে, ও তো স্কুলে যাবে, ভাত খেয়েই যাবে। খাওয়া কমপ্লিট, চলে এলাম রান্নাঘরে আবার। কচু আলু সব কিছু কেটে নিয়েছি, জিরে ফোড়ন দিয়ে আলু আর কচুটা নুন হলুদ দিয়ে একটু ভাজা ভাজা করে নেব। কালকে না হঠাৎ করেই বেরিয়েছিলাম, তার জন্য দুপুরবেলা আর কিচ্ছু খাওয়াই হয়নি। মানে ভাত দিয়ে যে সব সবজি খাবো ওরকম করে আর হয়নি, সব কিছুই না রয়ে গেছে। তার জন্য বেশি কিছু আর রান্না করব না, শুধু এই ছোলা কচুর তরকারিটাই করব, আর ডিম সেদ্ধ দিয়ে দেব, ব্যাস তাহলেই হয়ে যাবে। কালকে সবজিগুলো না হলে না সব নষ্ট যাবে, ওগুলো দিয়ে আর এটা দিয়ে ভালোভাবেই সবার হয়ে যাবে। কচু আলুটা না মোটামুটি ভাজা ভাজা হয়েই গেছে। এইদিকে দেখো টমেটো, গোটা জিরে, আদা, কাঁচা লঙ্কা পেস্ট করে নিলাম। এবার এই পেস্টটা দিয়ে দেব, সামান্য চিনি, নুন হলুদও দিয়ে দেবো সাথে। মিষ্টিমা তো আজকে মামির ওখান থেকে স্কুলে যাবে, আর মার না ডাক্তারের কাছে নাম লেখানো হয়েছে, ডাক্তার দেখিয়ে ফিরে আসবে, আর মিষ্টিমা বাসে করেই ফিরবে। এইমাত্র কথা হলো, মিষ্টিমা ভাত খাচ্ছে, আর মামি দিদানোর জন্য টিফিন করে দিয়েছে, ছানার বড়া করে তরকারি আর পরোটা করে দিয়েছে দিদুন। মিষ্টিমা তো ভীষণ খুশি, পনির খেতে ভীষণ ভালোবাসে। আর এদিকে না কষানো আমার হয়েই গেছে, চলো ঝোল দিয়ে দিই। আর মামি দিদান ওকে আজকে স্কুলে দিয়ে আসবে, তাই বলল। এদিকে ভাতটাও ফুটে গেছে, আর একটু হলেই নামিয়ে দেব। এদিকে তো এটাও হয়ে এসছে, গরম মশলা আর ঘি দিয়ে নামিয়ে দেব। রান্না নামিয়েই আগে স্নান করে নিয়েছি, পরে না স্নান করাটা একটু প্রবলেম হয়ে যাবে, আবার কে ধরবে বাবানকে, যা দুষ্টুমি করে। ওর পাপার কাছে রেখে আমি স্নান করে নিয়েছি, আর বড়মশাইয়ের ভাত দিয়ে দিলাম। দেখতেই তো পেলে সব কিছুই আছে গো, পাতা বাটা, চিংড়ি মাছ, মুসুর ডাল, সব কিছুই ছিল, বাটা মাছ, সবগুলোই দিয়ে ভালো করে ওকে খেতে দিয়ে দিলাম। আর পাপার খাওয়া দেখে ও বায়না ধরেছে, ও খাবে, ওকেও একটু ভাত দিয়ে বসিয়েছি, দেখা যাক কি করছে, একটু তো অভ্যেস হবে। বসেছিল, খেতে বসে ভাত তো খাইনি, বায়না আমি ভাত খাবো পাপার সাথে, তাই আলাদা করে দিয়েছি। সম্পূর্ণ ভাত ছড়িয়ে ছিটিয়ে গ্লাসের জলের ভেতরে দিয়ে মারাত্মক অবস্থা করেছে, গোটা গায়ে মাখিয়েছে, বা হাত দিয়ে ডান হাত দিয়ে। কেন করলে তুমি ওরকম? হাসি পাচ্ছে তোমার? আমি বকেছি ওকে, তারপর তো শুরু হলো কান্না, কান্না থামে না, একটাও কথা শোনে না। পাপা কোথায় গেছে? বাস স্ট্যান্ডে জানি, পাপা স্কুলে গেছে। তার উপর কারেন্ট নেই, সকাল থেকেই নেই, কারেন্টটা ভীষণ জ্বালাচ্ছে। কালকেও ছিল না, কত কষ্ট করে রান্না করেছিলাম কালকেও, তোমরা তো দেখেছই। আজকেও সেম, ইনভার্টারের ইয়ে দিয়ে মিক্সিতে পেস্ট করেছি মশলা, ওভাবেই রান্না হলো। আর এই দেখো দুষ্টুমি চলছে, হবে না তো, কারেন্ট নেই তো, কিচ্ছু হবে না। এখানে এসো, শোনো শোনো। আচ্ছা দিদি কোথায়? দিদি দিদি স্কুলে? দিদি কোথায় ছিল? তুমি কেন থাকুনি কালকে ওখানে? ঠাম্মির সাথে খেলা চলছে, বক বক করছে, একটু পরপর গিয়ে খোঁচাচ্ছে, হাতে না ব্যথা পেয়েছে মা একটু, আর বারবার করে গিয়ে ওখানেও টিপে দিচ্ছে। আর মা বলছে, দেখো অনিন্দিতা কি ব্যথা জায়গাটাই বারবার করে এসে ধরছে, মারাত্মক দুষ্টু হয়েছে। আসলে মার ওখানে ধরলে পরে মা তো উ আ করছে, আর ও ভীষণ মজা পাচ্ছে, পুরো খিলখিল করে হাসছে উ আ শুনে, আবার ধরতে যাচ্ছে, এই করে চলেছে। চলো বামান সোনাকে না স্নান করিয়ে দেবো। ড্রেস চেঞ্জ হয়েছে, কিন্তু স্নান তো করানো হয়নি, এটু করেছিল, সব গা ঠাগুলো চেঞ্জ করে দিয়েছিলাম মুছে। এবার চলো স্নান করিয়ে আবার এই ড্রেসটাই পরিয়ে দেবো, এই মাত্রই চেঞ্জ করিয়েছি। হাসছিস কেন? আমি ওইদিকে ডোগা কাটতে বসেছি, আর এদিকে বাবার সামনে উঠে পড়েছে, উঠে আমাকে ডাকছে, মা আসো, মা আসো। কেন তুমি একা একা শুয়ে থাকতে পারলে না? হাসছিস কেন?
দিদুনের সাথে কথা হলো, দিদুন কখন আসবে, তাড়াতাড়ি এসো। এই যা, কারেন্ট চলে গেল, আবার কারেন্ট চলে গেল। কারেন্টটা খুব জ্বালাচ্ছে না বাবা? কারেন্ট ভীষণ জ্বালাচ্ছে, বারবার আসছে আর চলে যাচ্ছে। মিষ্টি তো স্কুলে গেছে, ওখান থেকে মামি দিয়ে এসছে স্কুলে, তো বাসে করে ফিরবে। আর বাবান সোনা এদিকে ওয়েট করছে, দিদুন কখন আসবে, দিদি কখন আসবে, তাই না? হ্যাঁ, গাড়ি স্টার্ট হচ্ছে না। ও, গাড়ি বলে স্টার্ট দিচ্ছে না। ইরি বাবারি, এখানে ঘরে এসে করো, ঘরে এসে করো। এ বাবা, হলো, ঠিক হলো? এখনো ঠিক হয়নি? ও, পা দিয়ে স্টার্ট দাও, তাহলে হবে। এখানে নিয়ে এসো, কাছে নিয়ে এসো। নিয়ে এসছো? এ বাবা, দেখো গাড়ি স্টার্ট দেওয়া হচ্ছে। এ বাপরে, হয়ে গেছে। এই তো ফ্যাট 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 ফ্যাট, এই চালু হয়ে গেছে, তো চালু হয়েছে না? তুমি বাজারে যাচ্ছ? তাই আমি কি বলবো, সাবধানে আসো। ও, বাবান সোনা বাজার করতে যাচ্ছে, তাই বলছে আমাকে সাবধানে আসো বলো। ও আচ্ছা, ঠিক আছে। কি নিয়ে আসবে বাজার থেকে? ফল নিয়ে আসবে, কলা নিয়ে আসবে, সবজি নিয়ে আসবে, আর কি নিয়ে আসবে? কলা লাগবে? ও, কলা লাগবে বলে। ঠিক আছে, তাহলে নিয়ে এসো, সাবধানে এসো, আস্তে চালিও গাড়ি। টাটা। এই যে বাবান সোনা চা খাচ্ছে, জানো? চায়ের রংটা তোমরা একটু দেখবে। এই দেখো চায়ের রং। বিস্কিটটা পড়ে গেছে ভিতরে? কেমন করে পড়ে গেল? বিস্কুট দিয়ে খাবে? ঠিক আছে, ভালো খেতে, খাও। আজকে অনেক তাড়াতাড়ি খেয়েছে, তো একটার মধ্যে দুপুরের খাবার খাওয়া হয়ে গেছে, তার জন্য একটু আগেই দিয়ে দিয়েছি দুধ বিস্কিটটা। খুব মজা পেয়েছে, একা একা খাবে বলছে। দেখা যাক কি হচ্ছে। এ বাবা, এটা কি সর? এটা, ও তুমি ভালোবাসো? খেয়ে নিয়েছো? ঠিক আছে, খেয়ে নাও। হ্যাঁ, এই মাত্রই মা এসছে। মিষ্টি মা এখনো আসেনি, বাসে আসবে। মার আসলে হয়ে গেছে আগে, তো তাই চলে এসছে। বাবান সোনা তো দুপুরবেলা তাড়াতাড়ি খেয়ে আজকে ঘুমিয়ে পড়েছিল, তারপর ওকে দুধ বিস্কিট খাইয়ে দিলাম ওঠার পর। এই দেখো, এবার মার সাথে পড়েছে। দিদুন, তুমি আমার জন্য কি নিয়ে এসছো? মা আবার সিঙ্গারা, সন্দেশ এগুলো নিয়ে এসছে। সিঙ্গারাগুলো ভীষণ গরম, তাই ভাবছি সন্ধ্যের মুড়ি মাখাটা একটু আগেই খেয়ে নিই আজকে সবাই মিলে, ঠান্ডা হয়ে গেলে আর ভালো লাগবে না। বাবান সোনা তো সিঙ্গারা খাবে না, তাই ওর জন্য আবার মিষ্টি নিয়ে এসছে। মিষ্টি মাও এক্ষুনি চলে আসবে, সময় হয়ে এসছে। এই যে মুড়ি মেখে নিয়েছি, চা আর খাবো না সিঙ্গারার সাথে, বড়মশাইকেও মুড়ি দিয়ে দেবো। আর মা পরে খাবে, মা এখন খাবে না। চলো আমরা দুজনেই খাবো এখন। এই যে মিষ্টি মাও চলে এসছে, দিদিকেও ধরেছে। দিদি, আমার জন্য কি নিয়ে এসছিস, কি নিয়ে এসছিস? মানে এটা আমার রুটিন হয়ে গেছে, যেই আসবে বাইরে থেকে, দিদুন, পাপা, দিদি বা আমিও যদি বের হই, কি নিয়ে এসছো, একই কথা। তো এদিকে টিফিন তো হয়ে গেল খাওয়া, একটু না রুটি হবে, ভাতও আছে, কয়েকটা রুটি করতে হবে, সেটা না করে একদম রেখে দিচ্ছে, ব্যাস তাহলেই কাজের ছুটি। রাতে দেখা যাবে আবার কি করব। রুটিগুলো না আজকে ভেজেই নিচ্ছি। কি করছিস তুই? হ্যাঁ, কি করছিস? দেখো সবজিগুলো কেটেছি, দেখো কি করেছে, ছড়িয়ে ছিটিয়ে সব কি করেছে দেখো একবার। আবার ঝাড়ু নিয়েছে, ও বলে পরিষ্কার করবে, নিজে ছড়িয়ে পারে তো না। দেখো দেখো, মাতব্বর। কি নিয়ে এসছো তুমি এগুলো? বাপরে, বাজার নিয়ে এসছো? এত ভারী, বের করো, একটা একটা করে বের করো। হ্যাঁ, ঝিঙ্গা না, এটা এটা কয়থা। এটা কি? আনারস? আচ্ছা থাক থাক, প্যাকেটে থাক, পরে বের করো। এটা কি?
আচ্ছা, আর কি আছে বের করো। এখনই কেটে দিব, খাবে? ঠিক আছে, কালকে। আচ্ছা, তুমি পরেরগুলো বের করো, সবগুলো আগে বের করে নাও। বের করো আগে সব। এত ভারী? আচ্ছা, তুমি একটা একটা করে বের করো। এটা শাক। এটা কি শাক? কলমি শাক। হ্যাঁ, আরেকটা কলমি শাক। হ্যাঁ, আর কি আছে? আনারস। আর কালকে খাবে? এ বাবা, এটা কি? বেগুন? এটা এটা কি? এটা বেগুন? হ্যাঁ, এটা আম। ঠিক আছে, ঝালতে হবে না বাবারে। কি আম এগুলো? ফজলি আম তো এটা আমাদের। এই বাবা, কলার তো অবস্থা খুব খারাপ। কলার অবস্থা ভালো না তো। এ তো প্রথম ওপরে কলা রাখতে হয়। নাও, আর কি আছে দেখো, বের করো। আর কি আছে বের করো। পাইনাপল ওটা। হ্যাঁ, পাইনাপল। ওটা কি বলো তো? গাটি কচু। কি রে মিষ্টি? গাটি আর ঢালতে হবে না। সব ঢেলে দিচ্ছে রে। ঠিক আছে। হ্যাঁ, আর কি আছে? খাবে তো সব বের। যা যা, সব ঢেলে দিয়েছে। কি কি আছে? আলু, পেঁয়াজ, ঢেঁড়স, গাটি কচু, কয়থা, আনারস, আম, কলমি শাক, কলা চলে গেছে, বেগুন। মিষ্টিমা এসে টিফিন খেয়ে একটু পড়তে বসেছে। আসলে কালকে তো একদমই পড়াতে পারিনি ওকে, তাই আমার খুব টেনশন হচ্ছে। পরীক্ষা চলেই এসছে, তাই আগে ওকে পড়তে বসালাম। সন্ধে ঠন্ধে তো দেওয়া হয়েই গেছে, এবার একটু পড়ে নিই, তারপর আবার খেলা ঠেলা চলবে। মিষ্টিমাকে পড়িয়ে এইমাত্র এলাম। এদিকে দুই মা টিভি দেখছে আর গল্প করছে। আর রাতে কি রান্না করব সেটাই ভাবছি। তো ভাবা হয়ে গেল ডিমের অমলেট আর ডাল সেদ্ধ। ডিমের অমলেটগুলো ভেজে নিচ্ছি, আর ডাল সেদ্ধটা আমি সিটি মেরে নিয়েছি। পেঁয়াজ লঙ্কা দিয়ে মেখে নেব। একদম শুকনো করে মাখবো আজকে, একদমই অল্প জল দিয়েছি। মুসুর ডাল না, শুকনো করে মাখাটাও ভীষণ ভালো লাগে খেতে। দুপুরবেলার কচুর তরকারি আছে। কচুর তরকারি না আমি ভীষণ ভালোবাসি। আমি শুধু না, মিষ্টিমাও ভালোবাসে। তো সেটা দিয়ে ডিমের অমলেট আর এই ডাল সেদ্ধ মাখাতে ভালোভাবেই খাওয়া হয়ে যাবে। রাত্রেবেলাটা না অতটা ভাবি না, দুপুরবেলাটা মেন খাওয়াটা, মানে সাজিয়ে সাজিয়ে সবাইকে দিতে হয়। আর রাতে কিছু না থাকলে তো আমার ডাল সেদ্ধ, আলু সেদ্ধ, ডিমের অমলেট আছেই, ব্যাস, অত ঝামেলা নেই রাতে। এই হলো আমার শুকনো ডাল সেদ্ধ। পেঁয়াজ লঙ্কা দিয়ে কাঁচা তেল দিয়ে মেখে নেব। মারাত্মক গরম, আস্তে আস্তে মাখবো। সর্ষের তেল দিয়ে দিলাম, সামান্য নুন দেব। আসলে নুন দেওয়া আছে সেদ্ধ করার সময়। লঙ্কাটা না চটকানোর আগে বাবান শোনার জন্য একটু তুলে রাখবো। বাচ্চাদের আগে খাইয়ে দেবো, পরে আমরা সবাই খেয়ে নেব। সবার খাওয়া কমপ্লিট, আমি আর বরমশাই এবার খেয়ে নেব। আমি একটু ভাত নিয়েছি, আর বরমশাইয়ের জন্য রুটি। রুটি খেলে না আমার আবার কেন জানি না রাত্রেবেলা রুটি খেলে গলা জ্বালা। আমাকে আজকে ভীষণ ভাবে জ্বালিয়েছে। কারণ কি শুনবে? সবে মাত্র আমি শুয়েছি, মানে ঘুম ঘুম এসছে। বাবান সোনাকে নিয়ে শুয়েছিলাম, পুরো চোখে ঘুম। সেই টাইমে এসছে ফোন বরমশাইয়ের, যাও পার্সেল এসছে বাড়ির সামনে। আর কি করি, ছুটলাম ঘুম ঘুম চোখে, পুরো কান্না পাচ্ছিল জানো। আর মিষ্টিমা স্কুল থেকে এসে জিজ্ঞেস করছে, মা পার্সেল কি এসছে? তাই ওকে দিয়ে খোলাচ্ছি, দেখ কি এসছে। কি এসছে রে? ও ভেবেছে কি না কি,
প্যাম্পার্স নাও, কার গিফট এটা? বাবান সোনার গিফট, প্যাম্পার্স। ঠিক আছে, আজকে ব্লগটি না এখানেই শেষ করছি। যদি ভালো লেগে থাকে লাইক করো, আর যারা এখনো সাবস্ক্রাইব করনি প্লিজ সাবস্ক্রাইব করে দিও। এতক্ষণ আমার এই ভিডিও দেখার জন্য অনেক ধন্যবাদ তোমাদের। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে আবার কালকে সন্ধ্যে 7:30টার সময়। গুড নাইট, টাটা।